আসসালামু আলাইকুম। আমি কেয়া চৌধুরী বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের প্রখ্যাত ডক্টর, গাইনোকোলজিস্ট ডক্টর রেজিনা চৌধুরী। তো আজকে আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেগুলো আসে আমাদের পেজে বা আমাদের চ্যানেলে যে বিয়ের কত বছরের মধ্যে ১ম বাচ্চা নেওয়া উচিত? সেই উত্তরটা জানতে চাইবো আমরা। আচ্ছা, এটা সাধারণত নির্ভর করে ছেলে বা মেয়ের বয়স কত। যদি মেয়েদের ৩০-এর পরে তারা যদি বিয়ে করেন ৩০-এর পরে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি বিয়ের ১ম বছরেই বাচ্চা নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, অনেকে মনে করেন যে আমরা একটু এনজয় করলাম না, হানিমুনে গেলাম না, সেটা হয়তো ৬ মাস, হয়তো ৬ মাসের মধ্যে করে ফেললেন ওনারা, বা বিয়ের পরে পরেই গেলেন। কিন্তু সাধারণত দেখা যায় যে ৩০ থেকে ৩৫-এর মধ্যে মেয়েদের বেবি হওয়া উচিত। ৩৫-এর পরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, বিশেষ করে মেয়েদের। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বয়সটা যদি একটু বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ১ম বছরেই নিয়ে নেওয়া ভালো। তবে যদি ছোট বয়সে বিয়ে হয় ১৮ বা ২০, তখন তারা ১ বছর বা ২ বছর পরে বেবি নিতে পারে। সেই ক্ষেত্রে আপা পদ্ধতিগুলো কেমন হইতে পারে? আচ্ছা, পদ্ধতিগুলো সাধারণত সবচেয়ে সেফ আমরা মনে করি যে হাসব্যান্ড যদি ইউজ করে তাহলে সেটাই সবচেয়ে ভালো, এবং এটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি। তো অনেক ক্ষেত্রে সেটা কার্যকর হয় না। তখন আমরা বলি যে ওই বার্থ কন্ট্রোল পিল আছে যেটা, আপা এখন জন্ম একটা প্রশ্ন নিয়ন্ত্রণ। করি, সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল পেলে নাকি ওজন বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। এটা কি আপা সত্যি? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অ্যাকচুয়ালি ওবেসিটি হয়ে যায়। ওই ক্ষেত্রে যদি মানে ওজনটা কম থাকে, তো সেই ক্ষেত্রে তখন সে বার্থ কন্ট্রোল পিল ৬ মাস ১ বছর খেতে পারে। তবে অনেক দীর্ঘ সময় খাওয়া উচিত না। আ দীর্ঘ সময় এটা খাওয়া ঠিক হয় না আরকি। ঠিক হবে না। আসলে এই ব্যাপারটা অনেক ব্রড। আমরা ছোট ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তুলে ধরা কিন্তু সম্ভব না। সেজন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের হাসব্যান্ড ওয়াইফ বিয়ের পরপরই কিন্তু চাইলে কিন্তু একটা খুব সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন যে আমরা এই সময়টা এনজয় করব, এই সময়ের পরে আমরা একটা বেবি নিব। সেটা ৬ মাস হতে পারে, ১ বছর হতে পারে। কিন্তু একটা প্ল্যানের ভিতরে থাকা ভালো। এমন অনেক সময় হয় আমাদের ফার্স্ট লাইফ এর ভুলের কারণে তারপর দেখা যায় কয়েক বছর পর আমাদের সাফার করতে হয়। একটা বেবি হয় না, একটা বাচ্চার জন্য হাহাকার হয়। তো যাই হোক, আপার সাথে আপনারা যদি দেখা করতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসবেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে। এটা কিন্তু হচ্ছে আপার ভিজিটিং কার্ড। এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে আপার চেম্বারে। ধন্যবাদ।